একজন মা। আজকে আপনাদের সামনে আমি একজন মা হিসেবে প্রথমবারের মতো আসলাম। আমার ছেলেকে আপনারা সবাই চিনেন, ফারাজ করিম চৌধুরী, যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন আপনারা নিজেদের ভালোবাসার থেকে। আজকে জাতির এই সংকটজনক মুহূর্তে আমার ছেলে চুপ, এটার কারণ মা হিসেবে আমি অন্তত জানি। সে যেই ত্যাগ স্বীকারটা করছে সেটা কোনো দালালির জন্য না। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে নতুন একটা নিউজ হাজির হয়েছি। সেটা হচ্ছে আমাদের সকালে চিনি যে ফারাজ করিম চৌধুরী, তিনি কিন্তু আসলে অনেক সময় যে বন্যার সময় মানুষের সাহায্য করেছিল, কিন্তু তিনি কিন্তু এই সময় বর্তমান সময়ে ছাত্র আন্দোলন চলতেছে, তাদেরকে কিন্তু তাদের পাশাপাশি কিন্তু দাঁড়ায় না এসে। তো সেই বিষয়টি নিয়ে এসে ফারাজ করিম চৌধুরী সাহেব তার মা কিছু কথা বলেছে এবং ক্ষমা চাইছে দেশবাসীর কাছে। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটাকে দেখে আসি। দেশবাসীকে তিনি কি বলেছেন তার মা। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওর পরিচয় দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রিজওয়ানা ইউসুফ, একজন মা। আজকে আপনাদের সামনে আমি একজন মা হিসেবে প্রথমবারের মতো আসলাম। আমার ছেলেকে আপনারা সবাই চিনেন, ফারাজ করিম চৌধুরী, যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন আপনারা নিজেদের ভালোবাসার থেকে। আজকে জাতির এই সংকটজনক মুহূর্তে আমার ছেলে চুপ, এটার কারণ মা হিসেবে আমি অন্তত জানি। সে যেই ত্যাগ স্বীকারটা করছে সেটা কোনো দালালির জন্য না, সেটা কোনো দলের জন্যও না, সেটা তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখেই সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি। কিন্তু সে মন প্রাণ দিয়ে যতটুক পারছে কাজ করে যাচ্ছে, চেষ্টা করছে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যদি ছাড়ানো যায়। কিন্তু আমি কিন্তু চুপ করে বসে থাকতে পারিনি, কারণ আমি জানি আমার দুই সন্তান আমার কাছে কত প্রিয়। একটা মা হিসেবে আমি বারবার আমার ছেলের দিকে তাকিয়েছি, কিন্তু তার দিন ও 5-6 রাত ঘুমায়নি যখন এটা শুরু হলো। ও চেহারার দিকে আমি তাকাতে পারতাম না। আমি মা হিসেবে কিরকম একটা সংকটময় অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা গত কিছুদিন ধরে আমরা সবাই পরিবারে সেটা এটার ভিতর দিয়ে যাচ্ছি। কিন্তু আজকে না আর চুপ থাকতে পারলাম না, আর ভয় আমার লাগছে না। আজকে আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলে মানুষকে ভালোবাসে, সে সব সময়, তার মনটা অনেক নরম, সে মানুষকে অনেক ভালোবাসে। আজকে আপনাদের পাশে সে হয়তো শ্বশুরে নাই, কিন্তু মন প্রাণ হৃদয় জুড়ে সে আপনাদের সাথে। আমি আমার ছেলে হয়ে আমি লজ্জিত, আমি আজকে লজ্জিত বলছি নিজেকে, মা হিসেবে আমি লজ্জিত আপনাদের সন্তানকে সাথে আমার ছেলেকে পাঠাতে পারিনি। আমি আজকে প্রথমবারের মতো আমার ছেলের সাথে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, একজন অপরাধী মা। সেই সব মায়ের আমি অপরাধী যে যারা তাদের সন্তান হারিয়েছেন। আমি জানি না উপরওয়ালা আমাকে মাফ করবেন কিনা, কিন্তু আমি আপনাদের কাছে আমার ছেলের হয়ে মাফ চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমি করজোড়ে মাফ চাচ্ছি। আমি কখনো আমার জীবনে আমার সাথে যারা ছিল কেউ কোনোদিন এই কথা বলতে পারবে না যে আমি এইসবে কোনোদিন সমর্থন দিছি, দুর্যোগে কাজ করেছি, কিন্তু এটাতে আমি করতে পারিনি। এটা আমার ব্যর্থতা, এটা আমাকে নিতেই হবে। কখনো আমি জীবনে যদি কখনো সুযোগ পাই আমি আবার চেষ্টা করবো। আপনাদের যাদের যাদের ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি, সম্মান হারিয়ে ফেলেছি, আমি আবার একদিন। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখা যাচ্ছে আসলে এই ফারাজ করিম চৌধুরীর মা তিনি কিন্তু আসলে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে। আসলে তার ছেলে দেশে এই সময়ে তাদের স্টুডেন্টদের পাশে দাঁড়াতে পারে নাই, সেই কারণে কিন্তু ক্ষমা চেয়েছে। আসলে আরও তার নাকি জানিয়েছে আসলে পারিবারিক সমস্যার কারণে নাকি তার ছেলে নাকি আসতে পারে না এই আন্দোলনে, ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পারে না। আসলে অনেকেই কিন্তু কমেন্ট করতেছে, মায়া কান্না করতেছে এখন।
এবং ফার্স্ট কর্মী নিজেও জানে আসলে তাদের পাশে না দাঁড়ানোর কারণে সে তিনি খুব কষ্ট পেয়েছে আসলে দাঁড়াতে না পারার কারণে আসলে হয়তো হয়তো যখন এই আন্দোলন শেষ হবে তখন হয়তো পাশে দাঁড়াবে আসলে সেটা জানিয়েছে আসলে অনেকে ভালোবাসা হারিয়েছে, অনেকে কিন্তু তাকে কমেন্টে গালাগালি করতেছে। আসলে এই যখন এইগুলো সব শেষ হয়ে যাবে তখন কিন্তু তখন বর্ষা হবে পানি হবে তখন কিন্তু তিনি সাহায্য করবেন আসলে তিনি জানিয়েছে বিষয়টা আসলে যাদের ভালোবাসা হারিয়েছে তার ভালোবাসা ফিরে আনবেন। তো আপনি তোমাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কোনকে জানাবে আসলে। আজকে শেষ করছি, দেখাবো না কোনো নিউজে।